কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে মেঘের খণ্ড আইসা নবীর ছায়া দেয়, সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার, নবী যখন রাস্তা দিয়ে হাঁটে গাছগাছালির নয়া নবীর সালাম জানায়। কেমন মায়ার নবী আমার, নবী একদিন রাস্তা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটে, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ করতে কি আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানায়, আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানায়, আমি নবীর আগমন পাইয়া জংলার জীব জানোয়ার বলি আমারে সালাম জানায়। আমি শুধু মানুষের নবী নই, আমি জংলার জীব জানোয়ার গুলির নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন বরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবী आया नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ের নবী আমরা পাইলাম, নবী আল্লাহর ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, অন্য অন্য নবীর হায়াত বেশি, নবীর উম্মতেরও হায়াত বেশি, ওগো আল্লাহ আমার তো উম্মতের হায়াত কম, এত নেক আমল আমার উম্মতেরা কেমনে করবে? নবী যখন আল্লাহর এই কথা কয়, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আমার, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, যত নবী রাসূলগণ সবাই আমি আল্লাহর পাগল, আর আমি আল্লাহ আপনি নবীর পাগল। ওগো আমার বন্ধু, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল কিছু দিন রাত রাখলাম। আপনার কোন উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজে শরীক হয়, আল্লাহ ডাক দিয়া কয়, ওগো বন্ধু আমার, সারা রাত্র ঘুমাইবে ঠিক, কিন্তু তাদের আমল নামায় সারা রাত্রি নফল নামাজের সব হইতে থাকবে। তোআতে তৌফিক তোআত হামজে তু, ই আমানত ওয়া ইজাবত হামজে তু, তোআতে তৌফিক তোআত হামজে তু, ই আমানত ওয়া ইজাবত হামজে তু। तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द किताबों तो किया और निशाना, हर मर्द किताबों तो किया और निशाना। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। এর নবীর উম্মতের দল
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। কত মুরব্বি শয়তান এমন আছে আমি দেখেছি, মসজিদ থেকে এশারের নামাজটা বাহির হইছে, এশারের নামাজটা পড়া যখন বাহির হইছে, মাথার মধ্যেও টুপি আছে, হাতের মধ্যেও তসবিহ আছে। এরপরে চায়ের স্টলে যে দোকান আছে, নাটক সিনেমা চলে, ওই চায়ের ছলের দোকানের মধ্যে শয়তানের মতো মুরব্বি তাকায়া তাকে আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দামি জায়গায় আনছেন, যেই জায়গাটার এত দাম। নবী ডাক দিয়া কয়, এই জায়গার মধ্যে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় এই জায়গাটা দেখতে দেখা যায় জীর্ণ শীর্ণ। নবী ডাক দিয়া কয়, তোমরা মনে করেছো এই জায়গার মধ্যে বন বিছানো, এই জন্য এই জায়গার দাম কম? না না, নবী ডাক দিয়া কয় এই প্যান্ডেলের ভিতরে যারা ঢুকবে জান্নাতি বাগানের ভিতরে ঢুকলো। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ এই যে শিরিনিস্ত নাম শিরো সাকার মিকুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আমরা এখানে যারা আসলাম, এমন একটা দামি জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, কোরআনে কারীমের আলোচনা এখানে হবে। আমাদের কপাল কত ভালো, কত যুবক কানের মধ্যে হেডফোন লাগায়া কম্বলের নিচে শুইয়া তারা অশ্লীল নাটক সিনেমা দেখে গুনার কাজগুলো দেখতেছি। কিন্তু আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় বসলাম, আল্লাহর রহমতের বৃষ্টি এখানে পড়তেছি। তাহলে চিন্তা করে দেখেন, আজকে আমাদের দাম আমরা বুঝি না। আমরা এখানে যারা আছি আমাদের অনেক দাম, আমরা যারা আছি আমাদের পরিচয় মানুষ। কিন্তু একবার চিন্তা করে দেখেন, আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি না, আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানানোর পর কিন্তু শেষ করেন নাই রে ভাই, আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। ঠিক কিনা? শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা পাওয়ার জন্য অন্যান্য নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের লিস্টটি ফিল আপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে
করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবেন না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবেন। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে, কথা ঠিক কিনা? কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে মেঘের খণ্ড আইসা নবীর ছায়া দেয়, সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার, নবী যখন রাস্তা দিয়ে হাঁটে গাছগাছালি নয়া নবীর সালাম জানায়। কেমন মায়ার নবী আমার, নবী একদিন রাস্তা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটে, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ করতে কি আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানায়, আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানায়, আমি নবীর আগমন পাইয়া জংলার জীব জানোয়ার গুলি আমারে সালাম জানায়। আমি শুধু মানুষের নবী নই, আমি জংলার জীব জানোয়ার গুলির নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন বরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি आया नबी रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उम्म हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ের নবী আমরা পাইলাম, নবী আল্লাহর ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, অন্য অন্য নবীর হায়াত বেশি, নবীর উম্মতেরও হায়াত বেশি, ওগো আল্লাহ আমার তো উম্মতের হায়াত কম, এত নেক আমল আমার উম্মতেরা কেমনে করবে? নবী যখন আল্লাহর এই কথা কয়, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আমার, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, যত নবী রাসূলগণ সবাই আমি আল্লাহর পাগল, আর আমি আল্লাহ আপনি নবীর পাগল। ওগো আমার বন্ধু, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল কিছু দিন রাত রাখলাম। আপনার কোন উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজে শরীক হয়, আল্লাহ ডাক দিয়া কয়, ওগো বন্ধু আমার, সারা রাত্র ঘুমাইবে ঠিক, কিন্তু তাদের আমল নামায় সারা রাত্রি নফল নামাজের সব হইতে থাকবে। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহর কাছে নবী ডাক দিয়ে কয় আল্লাহ, এরপরেও চিন্তা, আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমার, টেনশন করবেন না, আমি আল্লাহ আরো স্পেশাল রাত রাখলাম। আল্লাহ কোরআনে ডাক দিয়ে কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আমি আল্লাহ
স্পেশাল একটা রাত রাখলাম, আমি আল্লাহ কোরআনে জানায়া দিলাম ওই রাত্রের নাম হইল শবে কদর। ওই রাত্রে যদি আপনার কোনো উম্মত আমল করে, এক রাত্র আমল করবে, তাদের আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি সব দিয়ে দিব। তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি? জোরে আওয়াজ দিতে হবে, কম না বেশি? কিন্তু সেই নবীর উম্মত হয়েছি, আজকে আমাদের শুকরিয়া আছে? আরো জোরে বলেন, আছে? নাই। যদি শুকরিয়া থাকতো তো মুসলমানের সন্তানও রাস্তায় হাঁটে, হিন্দুর সন্তানও রাস্তায় হাঁটে, মুসলমানের গালেও দাড়ি নেই, হিন্দুর গালেও দাড়ি নেই, মুসলমানের সন্তানের মাথায়ও টুপি নেই, হিন্দুর মাথায়ও টুপি নেই, মুসলমানের সন্তানের শরীরে সুন্নতি জামা নাই, হিন্দুর শরীরেও সুন্নতি জামা নাই, তাহলে মুসলমান হয়ে লাভটা কি হইল? কথা ঠিক কিনা বলবেন? এটা শুকরিয়া না, না শুকরিয়া। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, নিয়ামত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ কইতেন। আর যদি না শুকরিয়া করো, নিয়ামত চিনে নিয়ে যাইবে, শুধু চিনে না, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর আযাব বড় কঠিন। কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। এই জন্য দুল্লি বৈরানির মুসলমান খুব শুকরিয়া আদায় করার দরকার আমাদের। কারণ আজকে এই সমস্ত মাহফিল হওয়ার কারণে, আগে আমরা ছোটবেলায় দেখতাম দিকদের কেন্দ্র মাদ্রাসায় দিকদের যখন পড়তাম দেখতাম রাত্রিবেলায় যাত্রাপালার আওয়াজ শোনা যাইত। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের মেহনতের ফসল এটা। আজকে জায়গায় জায়গায় মাহফিলের অভাব নেই। যুবকদের মাহফিলে গতকালকে বরিশালে ছিলাম, শুধু যুবক, বড় বড় দায়িত্বশীল চাকরিজীবী ওই যুবকগুলো মিলে মাহফিল করেছে, সাংবাদিকরা মিলে মাহফিল করেছে, এরপরে এলাকার যে চেয়ারম্যান ছিল সেও মিলে মাহফিল করেছে। যে জায়গায় গতকালকে মাহফিল করে আসলাম, বিশ্বাস করেন কিনা আপনারা, এই জায়গার মধ্যে 31st নাইটে গান বাদ্য হইতো। যুবকরা মিলে উদ্যোগ নিছে যে না না, 31st নাইটে গান বাদ্য হবে, এটা হবে না, এখন থেকে কোরআনের আলোচনা হবে, কোরআনের মাহফিল হবে। সুবহানাল্লাহ। আমি বলে দিয়ে আসছি, আপনারা ইনশাআল্লাহ যদি আমারে বলেন প্রতি বছর প্রয়োজনে আমি বিনা টাকায় আমার পকেটের টাকা খরচ করে, আমার গাড়ি দিয়ে টাকা খরচ করে, আমার নিজের গাড়ি দিয়ে প্রোগ্রাম করে তারপরে দিয়ে আসবো, ইনশাআল্লাহ যেহেতু চালু করেছেন কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চালাবেন। কথা ঠিক কিনা বলেন? যুবকদের এই মেহনত, আজকে মসজিদ মাদ্রাসা থাকার কারণে আজকে দেখেন গান বাদ্যের অনুষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। কারণ যেখানে হক থাকবে বাতিল পালাতে বাধ্য হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, আমার আজকের আলোচ্য বিষয় আছে একটা, সেটা হলো কোরআন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত। আপনারা কষ্ট পাইতেছেন? চলবে তো ইনশাল্লাহ? কারা কারা চলার পক্ষে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবাই হাত উঁচা করেন, উঁচা করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল হইছে না, এত আওয়াজ কম দিলে হবে? দুল্লি বৈরাডির মানুষ জুড়ে আওয়াজ দেন, আজকের মাহফিল। প্যান্ডেলের বাইরে যাতে বোঝা যায় না এমন একটা কিছু হইতাছে, জুড়ে বলেন আজকের মাহফিল। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বাঙালি তো বড় চালাক। কথা ঠিক কিনা বলেন? বাঙালি বড় চালাক, বুঝানো বড় কঠিন। এই জন্য ভাই, আল্লাহর কাছে চালাকি করলে লাভ হবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে গোলাম হতে হবে।